নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ। আর আপনারা সবাই দেখছেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বা জ্যোতিষ চর্চার ভিডিও। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন নিয়ে। ধনু লগ্নের ব্যক্তিদের আচার ব্যবহার, তাদের স্বভাব, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে এই নিয়ে আমরা আলোচনা করব। ধনু লগ্নের যে সাংকেতিক চিহ্ন সেটা হলো ঘোড়ার পিঠে তীর ধনুক হাতে নিয়ে বসে থাকা কোনো ব্যক্তি বা যোদ্ধার সাংকেতিক চিহ্ন, যিনি তার লক্ষ্যে স্থির। ধনু লগ্নের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। ধনু লগ্ন হলো দ্বিস্বভাবী রাশির একটা লগ্ন এবং ধনু লগ্নের স্বামী গ্রহ বা মূল গ্রহ হলো বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব লগ্নপতি বা মূল গ্রহ হওয়ার জন্য ধনু লগ্নের ব্যক্তিরা কিন্তু খুব বুদ্ধিমত্তা সম্পন্ন হন এবং খুব জ্ঞানী হন। এনাদের যে অনুভব শক্তি বা অনুভূতি শক্তি বা কাউকে পরামর্শ দেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু খুব ভালো হয়। যেমনটা আপনাদের আগেই বলেছি যে ধনু লগ্নের সাংকেতিক চিহ্ন হলো ঘোড়ার পিঠে তীর ধনুক হাতে নিয়ে বসে থাকা কোনো ব্যক্তির সাংকেতিক চিহ্ন। এখানে তীর ধনুকের অর্থ এটা বোঝায় যে ধনু লগ্নের ব্যক্তিরা কিন্তু লক্ষ্যে স্থির। তেনারা যদি কোনো কাজ সম্পূর্ণ করেন সেটা কিন্তু তেনারা নিখুঁতভাবে সম্পন্ন করবেন। ঘোড়ার অর্থ এটা বোঝায় যে এনারা কিন্তু কোনো কাজকে খুব দ্রুততার সাথে সম্পন্ন করবেন। তো ধনু লগ্নের ব্যক্তিদেরকে যদি কোনো কাজ সম্পন্ন করা হয় বা এনারা যদি কোনো কাজ সম্পন্ন করেন সেটা কিন্তু এনারা খুব নিখুঁতভাবে সম্পন্ন করবেন, খুব দ্রুততার সাথে সম্পন্ন করবেন এবং স্বামী গ্রহ বা মূল গ্রহ বৃহস্পতিদেব হওয়ার জন্য এনারা কিন্তু খুব প্ল্যান মাফিক এবং বুদ্ধিমত্তার সাথে সেই কাজকে সম্পন্ন করবেন। অগ্নিতত্ত্ব হওয়ার জন্য ধনু লগ্নের ব্যক্তিদের মধ্যে ঊর্জা এবং উদ্যম এই দুটো জিনিস কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এবং যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড কাজ কিন্তু এনারা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সাথে সাথে যে কোনো ধরনের শিক্ষাদান রিলেটেড কাজ, যে কোনো ধরনের ধার্মিক কাজেও কিন্তু এনারা খুব পারদর্শী হবেন এবং খুব ভালো করতে পারবেন।